এবার আসুন ৭ নাম্বার পয়েন্ট। আর সেটা হলো বিরামহীন জীবনের নাগরদোলা। বিরামহীন জীবনের নাগরদোলা। পশ্চিমা সভ্যতা জীবনকে উপভোগের জন্য যে দুয়ার পৃথিবীর সামনে খুলে দিয়েছিল, পশ্চিমা সভ্যতা জীবনকে উপভোগের জন্য যে দুয়ার পৃথিবীর সামনে খুলে দিয়েছিল, তাতে গোটা মানব জাতি উন্মাদ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। তাতে গোটা মানব জাতি উন্মাদ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। জীবনের ভোগবিলাসের হাজারো উপকরণ দেখে মানুষের মাথা খারাপ হয়ে যাওয়ার উপক্রম হলো। আর সেইগুলোর ভোগ সম্ভোগের প্রতি দৌড়াতে গিয়ে এক সময় মানুষ তার চারপাশের সবকিছু, বরং একদিন সে নিজেকেই ভুলে গেল। জীবনকে সহজ করার জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন হলো। আর এই চাহিদা মেটাতে গিয়ে মানুষ তার পারিশ্রম আর কর্মের পরিধি আরো বিস্তৃত করল। এক সময় পুরুষের একার শ্রম পরিবারের ব্যাপক চাহিদা মেটাতে ব্যর্থ হলে, আর সেই সময় অন্তঃপুরের নারী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য ঘরের চৌকাঠ পেরিয়ে বাইরে নেমে এলো। জীবনের পুলুব্ধকার হাতছানিতে সাড়া দিয়ে ভোগের সাগরে বুঁদ হয়ে থাকার জন্য প্রয়োজন হলো আরো অর্থ ও প্রাচুর্যের। জীবনের পুলুব্ধের হাতছানিতে সাড়া দিতে গিয়ে ভোগের সামগ্রীতে বুঁদ হয়ে থাকার জন্য প্রয়োজন হলো আরো অর্থ ও প্রাচুর্যের। ফলে মানুষ আরো বাড়িয়ে দিল তার কাজের গতি। এইভাবে মানুষ একসময় মেশিনে পরিণত হলো। জীবনের প্রয়োজন মেটানোর জন্য যার কাজই দিন রাত কেবল শুধু ঘুরতে থাকা। আর এর ফলে একদিন মানুষ তার নিজেকে চিন্তা ভাবনার সময়টুকু হারিয়ে ফেলল। যে আমি কে, কেন এসেছি পৃথিবীতে, এই সময়টুকু সে হারিয়ে ফেলল। নিজের স্থান ও অবস্থান, নিজের পরিচয় ও গন্তব্য সব নিয়ে ভাবনার কোনো সময়টুকু তার রইল না। নিজের পরিচয় ও গন্তব্য সবকিছু নিয়ে ভাবনার সুযোগ তার রইল না। ভোর হতেই সে কাজে নেমে যায়। দিনের শেষ প্রান্তে কাজের শেষে চলে যায় মনের চাহিদা মেটাতে ভোগ ও বিলাসের সন্ধানে। এটাই পরিণত হয় তার প্রত্যাহিক রুটিনে। ফলে ধর্ম নিয়ে চিন্তা ভাবনার কথাও মানুষ একসময় ভুলে যায়। মানুষের জীবন স্বাভাবিকভাবে তৈরি সহজাতকে কিছু প্রশ্ন নিয়ে চিন্তা গবেষণা করার কথাও তার মনে পড়ে না। মানুষ এক সময় ভুলে যায় তার মানুষের জীবনে স্বাভাবিকভাবে তৈরি স্বভাবজাত কিছু প্রশ্ন নিয়ে চিন্তা ভাবনার কথাও তার মনে পড়ে না। তার ভাবনাতেও কোনোদিন আসে না কে এই পৃথিবীর স্রষ্টা, কে আমাদের সৃষ্টি করেছেন, আর কেনই বা আমরা সৃষ্টি হয়েছি, আমাদের গন্তব্য বা কোথায়। এই পৃথিবী কোনো শুরু আছে এবং শেষ কি আছে? আমাদের মাঝে ধনী ও গরিব, জালেম ও মজলুম, আর হত্যাকারী ও নিহিতের এই শ্রেণী বিভেদ বা কেন? মানুষের মাঝে ধনী, গরিব, জালেম, মজলুম আর হত্যাকারী নিহিতেরও এই শ্রেণী বিভেদ কেন? আর সত্যি কথা হলো, জীবন চক্রের অবিরাম ঘূর্ণন তাকে এইগুলোর জবাব খোঁজার সময়টুকুও দেয়নি। সত্যি কথা হলো, জীবন চক্রের অবিরাম ঘূর্ণন তাকে এইগুলোর জবাব খোঁজার সময়টুকুও দেয়নি।
এই ছিল নাস্তিক্যবাদের প্রাদুর্ভাব। এই ছিল নাস্তিক্যবাদের প্রাদুর্ভাব। এই দুনিয়াতে তার ভয়ঙ্কর সয়লাভের কয়েকটি উল্লেখযোগ্য কারণ। এই দুনিয়াবি তার ভয়ঙ্কর কয়েকটি উল্লেখযোগ্য কারণ। এবার আমরা দেখব নাস্তিক্যবাদের বিকাশ ও বিস্তারের ফলে আমাদের সময়কালীন জীবনের কি প্রভাব পড়েছে। নাস্তিক্যবাদের বিকাশ ও বিস্তারের প্রভাবে আমাদের সময়কালীন জীবনে কি প্রভাব পড়েছে, এটা আমাদের জীবনের জন্য কোন ধরনের সর্বনাশ ডেকে এনেছে।